সম্মানিত এসএসসি পরীক্ষার্থী ভাই বোনদেরকে উদ্দেশ্য করে বলতেছি, যদি তুমি এসএসসি পরীক্ষার্থী হয়ে থাকো অথবা পরীক্ষার্থী হয়ে থাকো, তাহলে আজকের এই ভিডিওটা তোমার জন্য। এই ভিডিওটা তুমি যদি শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, আশা করি ভালো একটা রেজাল্ট করতে পারবে, সুন্দরভাবে লিখতে পারবে। পরীক্ষার্থী যারা, অবশ্যই পরীক্ষার আগে সারা বছর আমরা প্রিপারেশন নিচ্ছি, পড়তেছি, পড়ালেখা করেছি। পরীক্ষার আগের রাত্রে আমরা বাছাইকৃত অনেকগুলা প্রশ্ন উত্তর আমরা পড়ব, লিখব, দেখব। একটা বিষয় মনে রাখতে হবে, যখনই আমরা পড়ার টেবিলে বসবো, আমাদের মস্তিষ্কটা, আমাদের ব্রেনটাকে একেবারে খালি রাখতে হবে। মানে অন্য কোনো চিন্তা, অন্য কোনো টেনশন নিয়ে পড়ার টেবিলে বসা যাবে না। তাহলেই যাই পড়বার সময় যাবে, ফিসটা উল্টাতে পারবো, কিন্তু আমাদের কোনো পড়াই মাথায় ঢুকবে না। মনোযোগ সহকারে আমাদেরকে পড়তে হবে, অর্থাৎ যেন এই পড়াটা আমার চোখের মধ্যে বাসতে থাকে। বিশেষ করে আমরা যখন পড়ব, আমরা গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো আমাদেরকে মনে রাখতে হবে। পয়েন্টগুলো আমরা পড়া শুরু করার আগে অবশ্যই দুরূদ শরীফ পড়ব। আমরা মেধাশক্তি বৃদ্ধির জন্য পড়ব, রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা। দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এইগুলা পড়ে আমরা পড়া শুরু করব। পড়া শুরু করার পরে আমরা পড়ব, এমনকি আমাদেরকে মোটামুটি 5 থেকে 6 ঘন্টা আমাদেরকে কমপক্ষে ঘুমাতে হবে। কারণ আমরা যদি সারা রাত জেগে জেগে পড়ি, দিনের বেলা যদি আমাদের শরীর খারাপ হয়ে যায়, তাহলে কিন্তু আমরা পরীক্ষার হলে কিন্তু লিখতে পারবো না। আমরা আপলোড করলাম যদি ইনপুট, অর্থাৎ আমরা এটাকে মুখস্থ করলাম, যদি আমরা এটাকে লিখতে যদি না পারি, আমরা যদি পরীক্ষার হলে সেটাকে ডেলিভারি করতে না পারি, তাহলে কিন্তু আমাদের এই অর্জন, এই শিক্ষা কোনো কাজে আসবে না। যখনই আমরা পরীক্ষার দিন পরীক্ষার হলে যাব, পরীক্ষার হলে গিয়ে আমরা সর্বপ্রথম যেটা করব, ঠান্ডা মাথায় আমরা কোনো চিল্লা ফাল্লা হই হল্লা না করে আমরা একেবারে ব্রেনটাকে ক্লিয়ার রাখবো, একেবারে ফ্রেশ রাখবো। যখনই আমরা আমাদের বেঞ্চে বসবো, জায়গা মতো বসবো, ওই বসা অবস্থায়, অর্থাৎ ওয়েমার কাগজ আসার আগে আমাদেরকে যে সময়টুকু বসে থাকা লাগে, সেই সময়টুকু আমরা একটু দোয়া দুরুদ পড়ব। আমরা আমাদের যে প্রশ্নগুলো পড়ছিলাম, সেই প্রশ্ন উত্তরগুলো আমরা একটু চোখ বোলানোর চেষ্টা করব, যতটুকু আমাদের স্মরণে থাকে। যখনই আমাদেরকে প্রশ্নটা দেওয়া হবে, প্রশ্নটা দেওয়ার আগে হয়তো আমাদের একটু সময় লাগবে, দৌড়েই আমরা প্রশ্নটা দেখব না। প্রশ্নটা যখনই হাতে আসবে, আমরা সর্বপ্রথম যেটা করব সেটা হচ্ছে, এই কাজটা যদি আমরা করতে পারি, আশা করি আল্লাহ চাইতো আমাদের অধিকাংশ প্রশ্নগুলো কমন চলে আসবে। সেটা হলো, যখনই প্রশ্নটা আসবে, আমরা সর্বপ্রথম যেটা করব, আউযুবিল্লাহি বিসমিল্লাহির সহিত আমরা দুরূদ শরীফ পড়ে নেব। দুরূদ ইব্রাহিমটা আমরা নামাজের মধ্যে যে দুরূদ শরীফটা পড়ি, সেই দুরূদ শরীফটা পড়ে নেব। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এই দুরূদ শরীফটা পড়ে, এই দুরূদ শরীফটার অনেক ফজিলত, অনেক বরকত রয়েছে। এটা পড়ে আমরা সামনের দিক থেকে, শুরু থেকে প্রশ্নটা একটু দেখব, চোখ বুলাবো। যেই যে প্রশ্নটা আমার কমন আসবে, এটা হালকা করে একটু টাচ করব,
হালকা করে একটু চিহ্ন দিব। এইভাবে শুরু থেকে শেষ পর্যন্ত আমরা প্রশ্নগুলো দেখে নিব কয়টা প্রশ্ন কমন আসবে। এরপর আমরা ঠান্ডা মাথায় লিখতে শুরু করব। আপনি একটা কথা মনে রাখবেন, আপনি মুখস্থ নিজের থেকে যা যা লিখবেন সেই লেখাটা যত সুন্দর হবে, যত মাধুর্যপূর্ণ হবে, যত আকর্ষণীয় হবে, লেখাও সুন্দর হবে, মন মতো লেখাও যাবে, পয়েন্ট অনুযায়ী লেখা যাবে। কিন্তু ডানে বামে সামনে পেছনে তাকালে কিন্তু লেখারও বরকত হবে না, লেখার সৌন্দর্য হবে না, সকল প্রশ্নগুলো শেষ করা যাবে না। যেই প্রশ্নটা আমার কাছে বেশি সহজ মনে হয় আগে আমাকে সেটাই লিখতে হবে, হয়তোবা সেটা শুরু অথবা শেষ। যেটা আমার কাছে বেশি সহজ মনে হবে সেটা আগে আমাকে লিখতে হবে, সহজ প্রশ্নগুলো আগে আমাকে লিখতে হবে। এইভাবে করে যদি আমরা পরীক্ষার হলে লিখে আসি, এবং কি আমাকে চেষ্টা করতে হবে আমাকে যেই কোনোভাবে হোক আমাকে ফুল মার্ক ফুল অ্যান্সার আমাকে করে আসতেই হবে। এইভাবে যদি আমরা করি আল্লাহ চাই তো আমরা ভালো একটা রেজাল্ট করতে পারবো। আল্লাহ তাআলা যেন সকল পরীক্ষার্থী ভাই বোনদের যেন পরীক্ষাগুলোকে সহজ করে দেয়, সুস্থ রাখে, সেজন্য আমরা দোয়া করতেছি। আল্লাহুম্মা আমিন।